বিসমিল্লাহির রহমানির রহিম। 5ই আগস্ট মাফিয়া হাসিনার দেশ থেকে পালিয়ে যাওয়ার পর দেশের রাজনীতি যেভাবে উত্তপ্ত হয়ে উঠেছিল তা একমাত্র দায়-দায়িত্ব এনসিপির। এখন অনেকে বলতে পারেন তখন তো এনসিপি ছিল না। হ্যাঁ, তখন যারা সামনের সারিতে ছিল গুটি কয়েক, তখন যে আন্দোলনটা হয়েছিল, অভ্যুত্থানটা হয়েছিল, ছাত্র জনতা মিলে মাফিয়া হাসিনা পালিয়ে যাওয়ার পর রাজনৈতিক দলগুলো যে যার কাজে চলে গেছে, জনতা ছাত্র যারা নাম ছিল সবাই সবার কাজে চলে গেছে। গুটি কয়েকজন ছাত্র, সাবেক ছাত্র রয়ে গেছিল মাঠে, যাদের মূল পরিচয়টা ছিল ছাত্রলীগের। এটা একটা লম্বা আলোচনা, ওইদিকে আবার না গেলাম। তাহলে মাফিয়া হাসিনার সময় আমরা যেভাবে ঐক্যবদ্ধ ছিলাম, আমরা তো সেভাবে থাকতে পারতাম। সেভাবে ঐক্যবদ্ধ থেকে আওয়ামী লীগের যে কোনো ষড়যন্ত্র আমরা প্রতিহত করতে পারতাম। কেন পারলাম না? তার কারণ হচ্ছে, আমার যদি ভুল না হয় 6 তারিখ আমি সর্বপ্রথম সার্জিস আলমের মুখে শুনছিলাম আমরা এক মাফিয়াকে হটিয়ে আর মাফিয়াকে ক্ষমতা বসাবো না। মানে সরাসরি এটা বিএনপিকে ইঙ্গিত করে বলছে। কারণ সে সময় বা এখনো যদি বলেন অবাধ সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি ক্ষমতা আসবে। তাহলে সার্জিস সেই প্রথম শুরু করলো। তার পরের দিন শুরু করলো জামাতের আমির, উনি আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছেন। আমাদের সার্জিস আলম বা ছাত্ররা বলেন, বৈষম্যবিরোধী আন্দোলন বলেন, জামাত ইসলাম বলেন, সবার বিএনপি বলেন, সবার লক্ষ্য থাকতো যদি একটাই, যে মাফিয়া হাসিনা তো পালিয়ে গেছে, সমস্যা নেই, তার কোনো ষড়যন্ত্র আমরা বাংলাদেশে প্রতিহত করতে, মানে আমরা প্রতিরোধ করে তুলব। সেটা না করে সবাই মিলে টার্গেট করলো বিএনপিকে। অথচ টার্গেট করা উচিত ছিল মাফিয়া হাসিনাকে, যেভাবে 5ই আগস্টের আগে করা হয়েছিল। সেভাবে না করে বিশেষ করে গুটি কয়েক ছাত্র নেতারা টার্গেট করে বসলো বিএনপিকে, জামাত সহ। ফলাফল বিভাজন শুরু। আর এই বিভাজনের সর্বশেষ এসে পৌঁছে গেছে ইশরাক হোসেন, ঢাকা দক্ষিণের মেয়র ইশরাক হোসেন, মেয়র হতে না দেওয়া। সেই সময় যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছিল তার মধ্যে 3 জন ছাত্র ছিল, এর মধ্যে একজন পদত্যাগ করে এখন এনসিপিতে যোগ দিয়েছে। এবং এই সরকার যেটা আছে সেটাও যে এনসিপির সরকার, এটা অন্তর্বর্তীকালীন সরকার না, তা ইতিমধ্যে প্রমাণিত হয়ে গেছে। তো এটা নিয়ে আর কথা বলে লাভ নেই। তো এনসিপি, অথচ এনসিপি বলেন জামাত বলেন, তাদের উচিত ছিল, লক্ষ্য ছিল, মানে লক্ষ্য বিএনপি সহ তাদের উদ্দেশ্য যদি একটাই থাকতো, যে মাফিয়া হাসিনার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে তার সকল ষড়যন্ত্র ব্যক্ত করে দেওয়া। কিন্তু এরা মিলে সবাই কি করছে, বিএনপিকে টার্গেট করছে, যা অনৈতিক। তারপর বলতে শুরু করলো, এনসিপির এই গুটি কয়েক ছাত্র নেতা বলতে শুরু করলো এটা তাদের আন্দোলনের ফসল, তারা একক কৃতিত্ব নেওয়ার দাবি তুলল। এর সাথে মিশল শিবির বা জামাত ইসলাম। তারা 2 দিন পর পর এক একজনকে আবিষ্কার করে, এই ছিল ছাত্রলীগের মধ্যে, মানে আমাদের দলের নেতা, আমাদের দলের নেতা কিন্তু ছাত্র মিশেছিল, এই ছিল মাস্টার মাইন্ড, এই ছিল অমুক। এগুলো শুরু হতে লাগলো এবং বিএনপিকে উদ্দেশ্য করে বলতে লাগলো আপনারা 15 বছরে কিছু করতে পারেন নাই। বিএনপিকে যে বলছিল আপনারা 15 বছর কিছু করতে পারেন নাই, তার প্রমাণ হচ্ছে 1 বৈশাখ 2-3 দিন আগে এবং আজকে। এই যে তারা যে লক্ষ লক্ষ তাদের জনতা, তাদের সাথে আসে জনগণ, তাদের সাথে আসে, এরা বলছে আমাদের সাথে আছে জনগণ, আছে কি না সেটা তো প্রমাণ হয়ে যাচ্ছে। আজকে এনসিপির মিটিং কয়জন হয়েছিল, তারপর 1 বৈশাখ এরা যে কমিটি করছে, সে কমিটি তো 160-এর উপর সম্ভবত। এরা সবাই যদি উপস্থিত থাকতো তাহলে তো কিছুটা মানুষ হতো। এরা নিজেরা পর্যন্ত উপস্থিত ছিল না আজকে তাদের আন্দোলনে। তাদের আন্দোলন কি? নির্বাচন, ইশরাক হোসেনকে মেয়র হতে দিবে না। তাদের যুক্তি হচ্ছে নির্বাচন কমিশন কেন গাড়া করতেছে, কারণ নির্বাচন কমিশনার গেজেট প্রকাশ করছে, এই গেজেট তারা মানে নাই, মানে বা কিংবা নির্বাচন কমিশনের
আদালতের রায়ের প্রতি মানে আদালতের রায়কে চ্যালেঞ্জ করে আপিল করলো না কেন? তো আদালতের প্রতি রায়ের প্রতি চ্যালেঞ্জ করে যদি আপিল করতো তাহলে সেখানে কি লিখতে হতো? লিখতে হতো যে তাপস সাহেব বৈধ মেয়র বা সঠিক মেয়র, এটা কি লিখতে হতো? এটা তো লিখতে হতো। আপনাদের যুক্তি অনুযায়ী যদি নির্বাচন কমিশনার যদি আপিল করে তাহলে নির্বাচন কমিশনকে একটা ভাষ্য দিতে হবে। তো সেই ভাষ্য হচ্ছে না ইশরাক বৈধ না, তাপস বৈধ। এটাই তো যুক্তিতে আসে। তাহলে এনসিপির নেতারা কি সেটা খাচ্ছিল মানে তাপস বৈধ, সেটা হ্যাঁ চাইতে পারে, কারণ তাপস যেরকম ছাত্রলীগ, এখন যে গুটি কয়েক রাজনৈতিক দল করেছে তারাও ছাত্রলীগ, একই, তারা একই, তাদের লক্ষ্য উদ্দেশ্য একই, ভিন্নতা না, সেজন্য হতে পারে। সেই কারণে তারা যে সবসময় বলে আসতেছিল তাদের পিছনে লাখ লাখ জনগণ, কোথায় লাখ লাখ জনগণ, কোথায় এখন কোথায় জনগণ? ওনারা মনে করছে ফেসবুকে একটা পোস্ট করার 5 মিনিটের মাথায় 20-30 হাজার লাইক চলে আসে, তারপরে কয়েক লক্ষ শেয়ার হয়ে যায় ওদের 10 মিনিট 20 মিনিটের মধ্যে। এরা মনে করছে তাদের পক্ষে জনগণ আছে। তারা যে ভুলের সাথে বসবাস করতেছে তারা সেটা জানে না। আমি কয়েকদিন আগে বলছি রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করে 1 কোটি ভুয়া আইডি, ফেক আইডি খোলা হয়েছিল এই সরকার ক্ষমতা নেওয়ার পর। যদিও আমার কাছে কোনো প্রমাণ নেই, তবে সূত্রটা একদম নির্ভরযোগ্য সূত্র। সেই আইডি থেকে তাদের পোস্টে রিয়েক্ট দেওয়া হয়। এখন তারা মনে করছে এগুলো জনগণ এত বোকা না। 15 বছর 16 বছর বিএনপির এবং অন্যান্য রাজনৈতিক দল সহ জামাত সহ অনেক ত্যাগ তিতিক্ষার ফল এই আন্দোলনের সফলতা। হঠাৎ করে 2 দিনের বৈরাগে এসে বলতেছে আমরাই সব কিছু। আপনারা যে সব কিছু ছিলেন না, এই কয়েকদিনের প্রমাণ, আজকে প্রমাণ। আপনাদেরকে বিভিন্ন রাজনীতি যে মাফিয়া বিরোধী, হাসিনা বিরোধী যারা আন্দোলন, যে রাজনৈতিক দলগুলো আন্দোলন করছিল, আপনাদেরকে ব্যানার হিসেবে ব্যবহার করা হয়েছিল। বিশেষ করে বিএনপি আপনাদেরকে ব্যানার হিসেবে ব্যবহার করছে, কোনো সংগঠন বা কোনো ব্যক্তি হিসেবে ব্যবহার করে নাই। আপনাদেরকে বিএনপি সহ রাজনৈতিক দলগুলো, জামাতও বলেন, সবাই মিলিয়ে আপনাদেরকে একটা ব্যানার লাগে না একটা আন্দোলন করতে, সেই ব্যানারটা ব্যবহার করা হয়েছিল আপনাদেরকে। এছাড়া আপনাদের আর কোনো যোগ্যতা নাই। তাছাড়া যোগ্যতা কিছু থাকলেও সেটা আপনারা এই 9 মাসের মধ্যে শেষ করে দিয়েছেন। বিভিন্ন রকম দুর্নীতি, বদলি বাণিজ্য, মব সৃষ্টি করা, দেশকে অশান্ত সৃষ্টি করা, দেশের মূল পয়েন্টে কথা না বলে, এই যে করিডোর নিয়ে এত কথা হলো, এই যে বন্ধ নিয়ে এত কথা হচ্ছে, এখানে এনসিপি পক্ষ থেকে কোনো একটা বিবৃতি আসছে? কোনো ধরনের বিবৃতি দেওয়া হয়েছে? আচ্ছা, ইশরাক হোসেনের গেজেট প্রকাশ হওয়ার পর মেয়রের শপথ নিবে কি নিবে না, এটা বা আমি ধরে নিলাম সরকার ভার্সেস বিএনপি। কিন্তু সেটা না করে এই যে এরা যে সরকার, এনসিপি যে সরকার, সেটা প্রমাণ দিচ্ছে। কি করলো? এনসিপির সমস্ত নেতা কর্মীরা ইশরাক হোসেনের বিরুদ্ধে কথা বলতে লাগলো। কিন্তু এনসিপির সাথে তো বিএনপির কোনো দ্বন্দ্ব হয় নাই। সরকারের সাথে ইশরাক হোসেনের রায় নিয়ে বিএনপির সাথে দ্বন্দ্ব। তাহলে এই দ্বন্দ্বে এনসিপি কেন জড়িয়েছে? সরকার মানে হচ্ছে এনসিপি। ডক্টর ইউনূস এনসিপির পারপাস সার্ভ করতেছে। ডক্টর ইউনূসের সহযোগিতায় এই এনসিপিটা গঠিত হয়েছে। এই এনসিপিকে সামনে নিয়ে আসতেছে। ডক্টর ইউনূসের উদ্দেশ্য হচ্ছে এই এনসিপিকে কোনোভাবে ক্ষমতা আনা। সেটা তো সম্ভব না। দেশের জনগণ তো বুঝে গেছে এই 9 মাসে তাদের এনসিপির কী অবস্থা। দেশের মূল ইস্যুগুলো নিয়ে কথা বলে না, কিন্তু বিভিন্ন ধরনের কথা। এই যে কয়েকদিন একটা আন্দোলন করতে পারছে, কোনো একটা কাজ করতে পারছে বিএনপিকে ছাড়া এই এনসিপি। আওয়ামী লীগ বিরোধী আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য যে আন্দোলনটা করছে, সেখানেও এনসিপির চেয়ে কয়েক গুণ বেশি ছিল জামাত শিবিরের লোক এবং হেফাজতে ইসলাম, বিভিন্ন ইসলামিক দলের সংগঠনের লোকজন। সেই সাথে বিএনপিরও সম্মতি ছিল আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে। সেই কারণে জিনিসটা হতে পারছে। যদি আওয়ামী লীগ বিএনপি যদি প্রকাশ্যে যদি বিরোধিতা করতো তাহলে তাও পারতো না। তাহলে এখন এনসিপির উচিত তাদের
চিন্তা করা, তাদের মাথায় ঠান্ডা রেখে চিন্তা করা তারা কি করতে চাচ্ছে এবং কোন দিকে যাচ্ছে। তাদের আমি বারবার বলে এসেছি, তাদের ভবিষ্যৎ হচ্ছে আগামী নির্বাচন, তাদের ভবিষ্যৎ হচ্ছে আগামী নির্বাচন। তবে একটা সুযোগ আছে, সেই সুযোগটা হচ্ছে তারা যদি জামাতকে ছেড়ে, তারা যে বলতেছে আমরা মধ্যপন্থা দল, সেই মধ্যপন্থা দলের নিয়ম কানুন মেনে জামাতের সাথে সম্পর্ক ছিন্ন করে দেশের অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে মিলেমিশে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করে, তাহলে তারা একটা রাজনৈতিক দল গড়ে উঠতে পারে। এছাড়া এরা যদি তাদের ব্রাহ্মণ ফেরিস এবং আমেরিকা নির্ভর ছেড়ে দিয়ে এবং বাংলাদেশের যিনি আছেন হিজিমনি, সেই 3-4 জনকে বাদ দিয়ে যদি তারা, এবং জামাতকে তো ছাড়তে হবে, সেই সাথে এই 4 জনকে যদি বাদ দিয়ে কিছু করতে পারে, দেশের তো অনেক বড় বড় বুদ্ধিজীবী আছে, অনেক বড় জ্ঞানী লোকজন আছে, তাদের সাথে আলোচনা করে অনেক বড় বড় রাজনীতিবিদ আছে, বিএনপি ছাড়াও অনেক বড় বড় রাজনীতিবিদ আছে, তাদের থেকে বুদ্ধি পরামর্শ নিয়ে যদি সামনের দিকে এগিয়ে যেতে পারে, তাহলে তাদের একটা ভবিষ্যৎ আছে। আর যদি তারা তাদের ব্রাহ্মণ পীর এবং আমেরিকার আমির এবং আমেরিকার 2 আমির, প্যারিসের এক ব্রাহ্মণ পীর এবং দেশের মধ্যে হিজমনি, এই হিজমনিকে নিয়ে গত কয়েকদিন আগেও তারা মানে আলোচনা করছিল। তো এরা যে এনসিপির কি ক্ষতি করতেছে সেটা এনসিপি এখনো বুঝতে পারতেছে না। যখন বুঝবে তখন তার কিছু করার থাকবে না, তখন ওই যে বললাম আগামী নির্বাচন পর্যন্ত, তাদের সময়টা হচ্ছে আগামী নির্বাচন পর্যন্ত। এর মধ্যে যতটুকু পারেন খেয়ে ফেলেন, এর বেশি আর কিছু করার নেই আপনাদের, আর কিছু করতে পারবেন না, দিতেও পারবেন না, এটাই শেষ আপনাদের। সেই জন্য যদি করার ইচ্ছে থাকে আপনাদের 4 পীরকে বাদ দিন, জামাতের সঙ্গ ছাড়ুন, দেশের মানুষকে নিয়ে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন, তাহলে ভবিষ্যতে আপনাদের একটা সুযোগ তৈরি হবে। তা না হলে ওই যে আগামী নির্বাচন, সেটা যেভাবে টাকাতে পারেন করেন, যে কয়েকদিন পর বলবেন যে নির্বাচন কমিশন হবে না, তারপর বলবেন যে নির্বাচন কমিশন যদি ডেট ঘোষণা করে বলবেন যে আমরা অংশগ্রহণ করবো না, নানা রকম তালবাহানা করে নির্বাচনটাকে পিছিয়ে নিতে পারবেন, হয়তো অনেক কিছু করতে পারবেন, কিন্তু আখেরে তো একসময় গিয়ে নির্বাচন দিতে হবে। আজ না হোক 10 বছর পর হলেও তো নির্বাচন আপনাকে দিতে হবে। ওই আপনার দূর হবে ওই নির্বাচন পর্যন্ত, মানে এনসিপির দৌড়টা হবে নির্বাচন পর্যন্ত, এরপর শেষ, ফিনিশ। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।